দূর থেকে চোখে পড়ে পাহাড় জুড়ে সাজানো বাগান, কিন্তু কাছে গেলেই ধরা পড়ে ভিন্ন ছবি। কাঁধে ঝুড়ি, হাতে দ্রুত চলা আঙুল, আর দিনের পর দিন একই ছন্দে বেঁচে থাকা জীবন। ভোর হতেই কাজে নেমে পড়েন তারা। কচি পাতা তুলতে তুলতে সূর্য মাথার ওপর ওঠে, তারপরও থামে না কাজ। দিনের শেষে হিসাব মেলে মাত্র 187 টাকা। এই আয়ে বর্তমান বাজারে সংসার চালানো অনেকটাই কঠিন। বর্তমান বেতন 187 টাকা 43 পয়সা। এটা দিয়ে কোনো মতেই চলবে না। এটা কোনো রকম দুইটা ভাত খাই বাইচে আছে মানুষের এইটুকু। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 18টি চা বাগান ঘিরে গড়ে উঠেছে প্রায় 16,000 শ্রমিকের জীবন। দেশের মোট চায়ের চাহিদার একটি বড় অংশ এখান থেকেই পূরণ হলেও সেই উৎপাদনের পেছনের মানুষগুলোর জীবনে চলে হাহাকার। অনেক বাগানগুলিতে এখনো পর্যন্ত ঘর বাড়ি নিয়ে শ্রমিকরা ঘর বাড়ি নিয়ে খুবই করুণ অবস্থায় আছে। আর আমাদের যেটা বেতন, আমরা চা শ্রমিকরা মনে করি যে বেতন আমাদেরকে 187 টাকা বেতন দেয়, এটা নামমাত্র বেতন। শুধু মজুরি নয়, বাসস্থানের অবস্থাও একই রকম অনিশ্চিত। পাহাড়ের ঢালে ছোট ছোট টিন বা কুড়ে ঘরে থাকতে হয় গাদাগাদি করে। পুরনো ঘরের ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়ে, নেই পর্যাপ্ত স্যানিটেশন বা বিশুদ্ধ পানির ব্যবস্থা। আমার ঘরে ঘুমাইতে পারি না রাত্রে, ছেলে মেয়ে নিয়ে মানুষের ঘরে ঘুমাইতে লাগে বৃষ্টির জন্য। কোম্পানিকে গত বছর থেকে বলছি, তারা তো দিব আজকে দিব কালকে দিব, আজকে দিব কালকে দিব করে করে গত বছর থেকে আজও হয় না। অসুস্থ হলে পরিস্থিতি আরো কঠিন হয়ে ওঠে। বাগানের ভেতরে নেই প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা। দূরের হাসপাতালে যেতে সময় লাগে, খরচ বহন করাও তখন কঠিন হয়ে পড়ে। ওনাদের যেভাবে অসুস্থ হচ্ছে সেভাবে ওনারা ট্রিটমেন্টটা পাচ্ছে না। ওনারা এখানে বাগান কর্তৃপক্ষ থেকে যে ওষুধের মান, এই মানটা আসলে ভালো না। সন্তানদের পড়াশোনার সুযোগও সীমিত, ফলে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম আটকে যাচ্ছে নিরক্ষরতার একই চক্রে। টয়লেট আমাদের নাই, একটা বাথরুম যদি বানতে পারি কষ্ট দুঃখ করে, এটার মধ্যে আবার 4-5 মিনিটের মধ্যে পায়খানা করতে হয়। সবুজে ঘেরা এই বিস্তীর্ণ বাগানগুলো দেশের অর্থনীতিতে ভূমিকা রাখলেও সেই সবুজের নিচে চাপা পড়ে আছে হাজারো শ্রমিক পরিবারের দৈনন্দিন সংগ্রাম। নিউজ ডেস্ক, RTV।